যার নেকি আকাশে যতটা তারা, রাসূল বলেন ওমর ফারুকের জীবনে অতটা হলো নেকি। সেই সাহাবীকে বলছেন। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এক কথায় এতটুকু বোঝা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান ও মান সম্মান মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন, ওই শান এবং মানে যদি কেউ আপনার কথায় কাজে আকীদায় ইঙ্গিতে বলে, তাহলে তাদের সঙ্গে নবী প্রেমিক নাহি চলতে পারে। আছে না? ঠিক না? আপনি যাবেন মদিনাতুল মুনাওয়ারায়, বাবু সালাম দি আপনি যখন প্রবেশ করবেন, আমার রাসূলে পাকের রওজা মোবারকার উপরে আপনার আয়াতে কারিমা লেখা রয়েছে, বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের শান মানকে তা কিয়ামত অবধি বজায় রেখে দিয়েছেন। যত হাজী মদিনা মুনাওয়ারাতে যায়, বাবু সালাম দিয়ে ঢুকে আমার নবী পাকের রওজা মোবারকার উপরে লেখা আছে, কত সুন্দর করে লেখা আছে। বাবা এই সোনামানিকেরা আপনারা দেখে আসতেছেন, তারপরও কেন নবী পাকের বিয়াদবি করতেছেন? বোঝা গেল বিয়াদব হবে যারা, ইবলিস ওয়ালা হবে তারা, আর আদব ওয়ালা হবে যারা, সিদ্দিক ওয়ালা হবে তারা। আব্বাজি আমার সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আমি আমিনউদ্দিন বলে শেষ করতে পারবো না, কারণ আমি যতটা বলবো আমার জ্ঞান মোতাবেক বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ পাকের মেহবুব আউলিয়া বান্দা আপনার মুস্তাহিদ মুজাদ্দিদ কুতুব গাউস যাহা বলে গেছেন ওখানেও শেষ হবে না বাবা। এমনি করে আপনার তাবিঈন যা বলে গেছেন, ইমামিন যা বলে গেছেন সেখানেও শেষ হবে না বাবা। সাহাবী রাসূলরা বলে গেছেন শেষ হতে পারে না বাবা। খোলাফায়ে রাশিদিন যাহা বলে গেছেন শেষ হতে পারে না বাবা। আহলে পাক যা বলে গেছেন নবী পাকের শান শেষ হতে পারে না বাবা। কারণ কি? হযরত মাওলাই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন ওয়াজ করে বলছেন, ও বাবারাও, আমার শ্রোতা বিন্দুরা, মদিনাবাসীরাও সুন্দর করে জেনে রাখো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে দুইবার দেখা করে, প্রিয় নবী পাকের কাছে একবার দেখা করে। এই হিকমতের কথা যখন বলেছেন, সাহাবী রাসূলদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। তাই কি কখনো মেনে নেওয়া যায় হযরত আলীর কাছে দুইবার দেখা করে জিবরাইল, প্রিয় রাসূলের কাছে একবার দেখা করে জিবরাইল? এই কথা কখনো মেনে নেওয়া যায় না বাবা। এমনই সমাধি রাসূলের পাকের কাছে আরজি জানানো হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আলী বিনা দলিলে কখনো কোথাও কথা বলেন না, ওই আমার আলীকে ডাক দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আপনি কি এমন কথা বলেছেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হাত দুটি জড়ো করে ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি জবান মোবারকায় বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের দরিয়া, আমার আলী হলো তার দরওয়াজা। আমি আলী বলেছি এই জন্য তো ও মদিনার মানুষেরাও, আমি আলী যদি দরজা হয়ে থাকি, রাসূল যদি দরিয়া হয়ে থাকেন, ওই দরিয়ার দরজা যদি আমি আলী হই, জিবরাইল আমিন যখন দরিয়ার সাথে দেখা করতে যাবে, তাকে দরজা দিয়ে যেতে হবে, দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে আবার ফিরে আসতে হবে, দরজা দিয়ে ফিরে যেতে হবে। এই হিকমতটা ব্যবহার করে আমি জিবরাইল আমিনের দুইবার সাক্ষাতের কথা বলেছি, আপনার কাছে একবার সাক্ষাতের কথা বলেছি। আমার নবী বলে, আলী সাদ্দাকতা, তুমি সত্য কথা বলেছো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন পয়গম্বর আবু জাহেল আমার নবী পাকের কাছে আসে, আসার পরে বলছে আপনার মতো বদসুরাত, আপনার মতো কালো আমি আজ জগতে দেখতে পাই না। আমার রাসূল বলেন সাদ্দাকাতা, আবু জাহেল তুমি ঠিক বলেছো। আব্বাজি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, প্রিয় নবীজি, প্রিয় নবীজি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো সুন্দর আজ পর্যন্ত মায়ের পেট থেকে জন্ম নিয়ে আমি দেখিনি, আপনি হলেন সব পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আমার রাসূল বলেন সাদ্দাকাতা, আই সিদ্দিক আপনিও সোজা সত্য কথা বলেছেন। সঙ্গে সঙ্গে বলছেন সাহাবী রাসূলগণ, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দুটি কথা কখনো এক ঠিক হতে পারে না, একটি বেঠিক হবে, একটি ঠিক হবে, হুজুর কোনটাকে আমরা গ্রহণ করব? প্রিয় নবী বলেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। ও আমার সাহাবী রাসূলেরাও, আমি রাসূলুল্লাহকে যারা দেখতে চায় তাদের ব্যাপারটাই আমি নবী বলি, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। আমি নবীকে দেখলে আল্লাহ দেখা যাবে। সোনামানিক আমার প্রিয় নবী বললেন সাহাবী রাসূল যার মন যেমন হবে আমি নবীকে তেমন দেখতে পাবে। আয়নার সম্মুখে গেলে কোন মানুষ যদি কালো হয় তার চেহারা কালো দেখা যাবে, কোন মানুষ যদি ধলো হয় তার চেহারা ধলো দেখা দেবে, কারণ আয়নার স্বভাব হলো যে যেমন তাকে দেখাবে তেমন। আমি নবী আল্লাহ দেখা আয়না। এই আয়নার সম্মুখে আবু জাহেলের মতো কালো মন নিয়ে আমার সম্মুখে আবু জাহেল এসেছে, তাই তা কালো দেখেছে। সিদ্দিকের মতো চকচকে দিল নিয়ে এসেছে, আমি নবীজিকে চকচকে দেখেছে। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। কোথায় যাবে? কোথায়? মদিনায় যাবে? মেলায় যাবেন না? এত সময় করে খেলা করছিল কারা? কারা? কি ঠেলা ঠেলি, মেলার ভিতরে ঢোকা যায় না গো। হ্যাঁ, সব মানে আসমান থেকে এসেছিল মনে হয়। আব্বাজি আমার মদিনায় যাবেন, যে মদিনার কসম আমার আল্লাহ নিজেই করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে শহরের কসম আমার আল্লাহ স্বয়ং খেয়েছেন, ওই মদিনায় যাওয়ার তামান্না আল্লাহর কাছে করুন। একদিন দয়া যদি হয়, আমার নবীর যদি বুলাওয়া এসে যায়, এই শিমুল গ্রাম থেকে মদিনার গলির মেহমান হব। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমায় ছাড়া রইতে পারি না। ডেকে নাও সোনার মদিনা, শিমুল গ্রামে ভালো লাগে না।
যেতে চাই তোমার আস্তানা ইয়া রাসূল ইয়া হাবিব। আওয়াজ নাই, এত মানুষ আর আওয়াজ এত কম। ইয়া রাসূলুল্লাহ, একদম আখির পর্যন্ত আওয়াজ হওয়া দরকার। ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, দরুদি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় রইতে পারি না ইয়া রাসূল ইয়া হাবিব। খুব জোরে মহব্বতে লাস্ট পর্যন্ত চিৎকার মেরে আওয়াজ দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও সোনার মদিনা, ভারত বর্ষে ভালো লাগে না। মদিনায় যান, মদিনায় যান বন্ধুরে, মদিনার কথা আপনাদের বলে বোঝাতে পারবো না। জান্নাতের থেকেও প্রিয় সোনার মদিনা আশিকে রসুলের কাছে। आए मेरे रब, तूने तो जन्नत अता की है, लेकिन तेरी जन्नत में सारी नियामतें हैं, लेकिन इस जन्नत में एक चीज नहीं है, यहाँ मदीना नहीं है। जब तक मुस्तफा नहीं, जन्नत मुझे नहीं चाहिए, मुझे चाहिए तो मुस्तफा चाहिए। क्यों? इसलिए वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, ये जान है वो जहां की, जहां है तो जहान है। अल्लाह 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 आशिक रसूल अल्लाह रहम करो। नबी वाला हाल, नबी वाला हाल, आशिकों के लिए रब ने जन्नत बनाई है, दीवानों के लिए मुस्तफा। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। अच्छा खूब भक्ति भरे अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना। যখন নবীর আশিক মদিনায় পৌঁছে যায়, মদিনা তো তার ভালো লাগে না, বাড়ি আসবে, কখনো সন্তানের কথাও মনে পড়ে, আসতে চায় কিন্তু আসতে মন লাগে না। কারণ কি? তার ভালো লাগে না আর দুনিয়া করতে, মদিনায় থাকতে চাই। অনেকেই বলে মদিনা যাওয়া লাগবে না, শুধু হজ কাওয়া তওয়াফ করবে চলে আসবে। আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, পৃথিবীর সরজমিনে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, বেশি নেকি ওয়ালা জায়গা হলো মক্কা মুকাররমা। একবার
একবার যদি কাবা শরীফের কাছে এক রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে। মদিনাতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 50,000 সওয়াব আল্লাহ দান করে। তাহলে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কিসের দাম বেশি? মদিনার দাম। সওয়াব কম গো। কার দাম বেশি? মদিনা। সবাই একমত? সওয়াব বেশি কোথায়? মক্কায় 1 লাখ, মদিনায় 50,000। দাম বেশি কার? মক্কা না? আবার বলে মদিনা। হায় হায়, এইটাই তো আশিকদের বোঝানো। রব্বে কারীম সূরা আন-নিসা আয়াত নাম্বার 64 তে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। अगर कोई अपनी जान पर, अपने नफ्स पर जुल्म कर ले तो आपके दरबार में पहुंच जाए, हाजिर हो जाए। নবীর দরবারে যাওয়ার অর্ডার দিচ্ছেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে হাজির হয়। কেন? কেন? এই কারণে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তোমাদের পক্ষ থেকে নবী আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেব, রহিম রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। নবী পাকের দরবারে যাওয়ার জন্য অর্ডার করেছেন তিনি। ওরে আমার সোনামানিকেরাও, এখন কেউ যদি বলে নবীর পাকের দরবারে যাব না, আমাদের কোনো আপত্তি নাই, তোমার ব্যাপার তুমি মানবে কি নাও, তবে জেনে রাখো কোরআন মাজিদ সূরা আল ইমরান মহান আল্লাহ পাক 31 নম্বর আয়াতে ওয়াজ করেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, প্রেম করতে চাও, তোমরা কি করো? আমার নবীর পায়রবি করো, ইত্তেবা করো। সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ পাক? বলে দিন নবী, কেউ যদি আমি আল্লাহকে প্যার করতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চাই, প্রেম করতে চাই, পেতে চাই, আমি আল্লাহকে যদি রাজি খুশি দেখতে চাই, ভালোবাসা হিসেবে যদি তারা আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করবে আপনার, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। আর কি হবে? আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না আর কিছু করবেন? মহান আল্লাহ পাক বলেন, শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব। আর কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার আমি আল্লাহ তাকে ভালোবাসবো, 2 নাম্বার আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব, 3 নম্বরে আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকবো। আয় আমার নবী, যে হয়ে গেল তোমার, সে বাস্তবে হয়ে গেল আমি আল্লাহ। জি, পৃথিবীর জমিনে এই জন্য
জন্য তো বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কেউ চলে যায়, এটাই হলো আল্লাহ পাকের দরবার। নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ, নবীর কাছে বায়াত, আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত। কারণ নবী মানলে আল্লাহ মানা হয়, এই জন্য বলা হয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোথাও লেখা নেই কোরআন শরীফে যে আল্লাহ মানলেই নবী মানা হবে, কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা। এই জন্য আমরা সুন্নিরা শুধু নবী নবী করি, কারণ আমরা জানি কোন দেতা है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। পৃথিবীর জমিনে ভালো করে বুঝে নিন বাবা, এই আয়াতে কারিমা সূরা নিসা 64 নম্বর আয়াত মদিনার একজন ব্যক্তি তেলাওয়াত করে দেখেছে যে রাসূলে পাকের ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করে মদিনা মুনাওয়ারায় রাসূলে পাকের দরবারে হাজিরি দিয়েছেন। হাজিরি যখন দিয়েছেন বাবা, সাহাবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করছেন, ভাইজানেরা কালি কামলিওয়ালা প্যারা রাসূল কোথায় বলতে পারবেন? সাহাবী রাসূলদের চোখে পানি চলে এসেছে। কে গো আপনি? কে কোথা থেকে এসেছেন ভাইজান? আপনি কি জানেন না? আপনি কি শোনেননি? আমরা চিরজীবনের মতো এতিম হয়ে গেছি। প্রিয় নবী আমাদেরকে এতিম বানায়াও। এই শরিয়াতের জীবন থেকে আমার নবী পাকে দাফন করা হয়েছে আম্মা আয়েশার হুজরা মোবারকার ভিতরে। কিতাবের ভিতরে লেখা হয়, এই আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয় সাহাবী রাসূলেরা বলেন যে তোমার যদি মনে হয় নবীর ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা দিবেন, যদি ঈমান থাকে তাহলে যান রওজার পাশে চলে যান। রওজায় যাওয়া যদি শিরক হতো তাহলে সাহাবী রাসূলেরা অর্ডার দিতেন না। বন্ধুরে আমার, ওই মদিনার মানুষটি নিজেকে জালিম মনে করে রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আপনার দরবারে আসা আমার কর্ম, আর আমার মাপ করিয়ে নেওয়া আপনার কর্ম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, গোলাপ আমার কদমে আসা তোমার কাজ ছিল, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিল, আমি নবী তোমায় জানিয়ে দিলাম। মিশকাত শরীফের ভিতরে লেখা আছে, কবর মোবারকা রাসূলের পাকের রওজা মোবারকা থেকে আওয়াজ আসতেছে, কদ গুফিরে লাক, যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আপনার আমার নবী শরীয়তের 63টা বছর জিন্দেগিতে তিনি তো মানুষকে সব কিছু দিয়েছেন। দুনিয়া থেকে পর্দা করার পরও আমার নবী পাপীকে জান্নাতের ঠিকানা দিয়েছেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। একটু আওয়াজ করেন, দিদার দাও গো শাহ। আরো জোরে, দিদার দাও গো শাহ মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ দিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওদাতে গেলে রওদাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহ দিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো।
দিদার দাও গো যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার নবী মাফ করাতে পারেননি? कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। कादेर नबी हमारा नबीटा जोरे कइबेन, सीना तान के बोलबेन, बुक फुलिए बोलबेन, हम तो अरे हम लोग तो उस रसूल की उम्मत है जिस पर खुद खुदा दरूद भेजता है। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। कादेर नबी हमारा प्यारो, जारा सीना तान के बोलो हमारा। दोस्तों আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে কিয়ামতের দিন। আয় আল্লাহ, গিয়েছিলাম সাইদাপুর ইউনিভার্সিটির পাশেই, জালসা করেছে তারা, আর দাবি করেছে তারা একটাই কথা, আমাদের নবী। কি দাবি করেছে? এখানে আমরা আসি না, ফেরেশতারাও আছে, আছে ফেরেশতা, বিশ্বাস আছে? ওই ফেরেশতাগুলোকে বলা হয় সাইয়াহিম ফেরেশতা। কি ফেরেশতা? সাইয়াহিম। ফেরেশতারা যখন যান, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো? তারা তখন বলে আমরা ওই এই জায়গাটার নাম কি শিমুল, নতুন বড়, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল থেকে আসতেছি। আচ্ছা আল্লাহ পাক কি জানেন না ফেরেশতারা কোথায় এসেছিলেন? ফেরেশতারা কি নিজ ইচ্ছায় কিছু করেন? আল্লাহ যেটা হুকুম করেন সেটাই তারা করেন। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কোথা থেকে আসছো, ইয়ে জিজ্ঞাসা করেন কেন? তার একটা কারণ, একটা উপমা দেই। মনে করুন আপনার স্ত্রী সন্তান হয়েছে, নাম রেখেছে ওই সন্তানের বাপে বা তার দাদুতে অথবা তার নানাতে বাচ্চাটার নাম রেখেছে। সেই সন্তান যখন একটু বড় হয় তখন তার পিতা তাকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করে বাবু তোমার নাম কি? বলে না, চুমা খায় গালে আর বলে বাবু তোমার নাম কি? আচ্ছা ওর বাপ জানে না ওর নাম কি? নিজেই রেখেছে, আবার নিজেই জিজ্ঞাসা করছে। নানাতে নাম রেখেছে, নানাই আবার কোলে করে ভাইয়া তোমার নাম কি? আরে ওর নানু জানে না ওর নাম কি, তো শুধায় কেন? ওর মতো বোকা আর আছে নাকি? নিজেই রাখছে, নিজেই জি শুধাইছে নাম কি। আরে তুমি রেখেছো, তুমি শুধাও কেন? নানা তুমি কেন জিজ্ঞাসা করছো? দাদা তুমি নাম রেখেছো কেন জিজ্ঞাসা করছো? আব্বু তুমি কেন জিজ্ঞাসা করছো? বাপ একটাই কথা বলবে, নানু একটাই কথা বলবে, আমার রাখা নাম আমার ভাইজানের মুখ থেকে যখন শুনবো আমি নানার ভালোবাসা বেশি হয়ে যাবে। বাপও বলবে আমার রাখা নাম যখন আমার বেটার জবান দিয়ে শুনবো তা আমার ভালোবাসা আরো বেশি পাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আমি পাঠিয়েছি বড় শিমুল, আমার ফেরেশতারা যখন আসবে এসে আমার কাছে বলবে আল্লাহ ওই শিমুল বড় শিমুল থেকে আসতেছি, যত আমার বান্দা বান্দি সেখানে ছিল আমি আল্লাহ সকলের উপরে গফুরুর রহিম হয়ে যাই, তাদের পূর্বেকার গুনাহ সাগীরা maaf করে দেই। তো আজকে যারা এসেছেন গুনাহ maaf করানোর জন্য এসেছেন, যুবক আমার আব্বাজান সকলকে অনুরোধ করব একটা জিনিস হন রাসূলের আশিক হন। কার আশিক হবেন? প্রেম দেখা যায় না, অনুভব করা যায়। জওয়ান যুবক সোনা মানুষ যে যারে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি যাওয়া আসা করে না,
যে যারে ভালোবাসে তার দিকে যায় বেশি দেখার চিন্তা ভাবনা করি। যদি কেউ কাউকে ভালোবাসলে, মনে করেন কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে, হঠাৎ করে দেখতে পায় আপনার কিনা ছেলে গিয়েছে বেড়াতে, দেখবে তাকে, কিন্তু মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে, মানুষের ভিড় দেখতে পাইনি, পিছন দিক থেকে তাকে দেখেছে, ডাক দিয়ে বলতেছে, বন্ধু বলছে, হ্যাঁ রে তুই এমন করছিস কেন? ওকে দেখতে পাইনি, ওর পিছন দিকটা দেখেছি। যার সাথে যার আছে ভাগ, তার সামনের দিক না দেখতে পেলে পিছন দেখলেও লাভ, ঠিক না? যার সাথে যার আছে ভাব, তার পিছন দেখলে লাভ। আমাদের আছে নবীর সঙ্গে ভাব, তাই কিয়ামে আছে লাভ। কার সাথে ভাব? যুবকরে তুমি যদি বলো দলিল দাও, দলিল দিয়ে মানুষকে পথে আনা যায় না বাবা। দলিল চাইলে আমরা এমনও দলিল দিতে পারি, এক ফোঁটা মাটি লাগবে না, কবর দেওয়া যাবে। আপনার দলিল দি মাটি দেব না, শুধু বলবে মিনহা খালাকনাকুম, দেখে দলিল, অফিহা নুইদুকুম, এই জায়গায় শুধু দলিল দেবে। কিয়াম করা দলিল, দরুদ পড়া দলিল, দলিলের অভাব নাই, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কিন্তু আমরা দলিলেই বিশ্বাসী নয়, কারণ দলিল যেখানে থাকে প্রেম সেখানে থাকে না, আর প্রেম যেখানে থাকে দলিল সেখানে টেকে না। আমার ওয়াজ একটু আলাদা, সবার পছন্দ হবে। যুবকরে এবার আপনার ব্রেনে চিন্তা থাকতে পারে, আমিনউদ্দিন ভাই এতদিন আমরা দলিল বুঝে বুঝে এসেছি, আর আপনি বলছেন দলিলের উল্টে হলো প্রেম। আমি আপনাদেরকে এইটুকুই বোঝানোর জন্য এত মেহনত করতেছি বাবা, এইটুকু ভালো করে বুঝে নিন, দলিল যেখানে আছে প্রেম সেখানে নাই, আর প্রেম যেখানে আছে দলিল সেখানে ঠাঁই পায় না। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যদি বলেন আমিনউদ্দিন ভাই তার প্রমাণ কি, আপনি সাহাবী রাসূলদের জীবন দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাককে ওযু করতে দেখতেছেন, আর ওযু করা পানি যত নির্গত হচ্ছে মাসা হয়ে নিচে পড়তেছে, সমস্ত পানিগুলোকে নিয়ে তারা দেহ মোবারকায়ে মাসা করতেছে। বাবাজি, কোরআন মাজিদের কোন আয়াতে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে, হাদিস শরীফের কোন হাদিসে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে। কারণ বাবা সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয়, সাহাবী রাসূলেরা আপনারা কেন ওযু করা পানি মাখতেছেন? নবী তো আমাদের মতো মানুষ। এখনকার ওয়াহাবী যদি হতো তারা ডাক দিয়ে বলতো, নবী আমাদের মতো মানুষ, পানি কেন মাখবো? হে বাবাজি সোনা মানিকেরা, জেনে রাখো, আমি আমিনউদ্দিন এখানে একটা পরিষ্কার করতে চাই, আমিনউদ্দিন মানুষ। সাইদাপুর ইউনিভার্সিটির মুহাদ্দিস, তিনি একজন মানুষ। চাষ করে যে খায়, চাষ করে খায়, তিনি একজন মানুষ। আব্বা আমার ওযু বানায়, আমাদের সকলের ওযু করার সময় ব্যবহার করি পবিত্র পানি, কিন্তু আমাদের হাতে মাসা হয়ে যে পানিটা নিচে পড়তেছে সেটি হলো নাপাক। ব্যবহার করি পাক, নিচে ঝরে নাপাক।